সমাজে কিছু দুর্বল বা ভিত্তিহীন বর্ণনার উপর ভিত্তি করে হিজড়া সন্তান জন্ম সম্পর্কে ভুল ধারণা প্রচলিত আছে। যেমন, হিজড়া সন্তান কেন হয়? তারা কি জিনদের সন্তান? পিরিয়ড চলাকালে স্ত্রীর সাথে মেলামেশা করলে কি হিজড়া সন্তান হয়? একটি বহুল প্রচলিত কিন্তু অপ্রমাণিত বর্ণনায় বলা হয়, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হিজড়ারা জিনদের সন্তান। কোনো এক ব্যক্তি আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করেছিলেন, এটা কিভাবে হতে পারে? জবাবে তিনি বলেছিলেন যে, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে মানুষ যেন তার স্ত্রীর মাসিক ঋতুস্রাব চলাকালে যৌন সঙ্গম না করে। সুতরাং কোনো মহিলার সঙ্গে তার ঋতুস্রাব চলাকালে মিলন হলে শয়তান তার আগে থাকে ও সেই শয়তান দ্বারা ওই মহিলা গর্ভবতী হয় এবং হিজড়া সন্তান প্রসব করে। মানুষ ও জিন এর যৌথ মিলনজাত সন্তানকে ইসলামে বলা হয় খুন্নাস। তথ্যসূত্র হিসেবে ভুলবশত বলা হয় সূরা বানী ইসরাঈল, ইবনে আবি হাতিম, হাকিম তিরমিজি। বৈজ্ঞানিক অপব্যাখ্যা অনেকে দাবি করেন, বৈজ্ঞানিকভাবে হিজড়া সন্তানের সেক্স ক্রোমোজোম প্যাটার্ন XXY বা XYY, যেখানে মায়ের থেকে পাওয়া X ও বাবার থেকে পাওয়া Y বা X ক্রোমোজোম মিলে সাধারণ সন্তান হয়। তারা প্রশ্ন তোলেন, তাহলে এই অতিরিক্ত Y ক্রোমোজোম কার? এই প্রশ্নে তৃতীয় কোনো জিন কিংবা শয়তানকে দায়ী করে একটি অবৈজ্ঞানিক সমীকরণ মেলানোর চেষ্টা করা হয়। সঠিক উত্তর ও সমাধান। মুহাদ্দিস ও শাস্ত্রজ্ঞ ইমামদের মতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু-এর নামে প্রচলিত ওপরের হাদিসটি সঠিক নয় এবং ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি প্রমাণিত নয়, তাই হাদিস হিসেবে এটি বর্ণনা করার কোনো সুযোগ নেই। বিশিষ্ট হাদিস বিশারদগণ এই বর্ণনাটিকে প্রত্যাখ্যান করেছেন। ইমাম ইবনুল কাত্তান আল-ফাসি তার কিতাব আহকামুন নজরে হাদিস 215 পৃষ্ঠা 416 হাদিসটিকে মুনকার, বাতিল বলেছেন। ইমাম ইবনু আদি আল কামিলে গ্রন্থে ইয়াইয়া ইবনে আইয়ুব আল গাফিকিয়ের জীবনীতে হাদিসটিকে গায়রে মাহফুজ, সংরক্ষিত বা প্রমাণিত নয় বলেছেন। ইমাম জাহাবি মিয়ানুল তিদালে ইয়াইয়া ইবনে আইয়ুব আল গাফিকির জীবনীতে হাদিসটিকে মুনকার, বাতিল বলে সাব্যস্ত করেছেন। সারকথা, হিজড়া সন্তান জিন বা শয়তানের সন্তান নয়, এটি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এবং একটি শারীরিক প্রতিবন্ধকতা বা বিশেষ গঠন মাত্র। চিকিৎসা বিজ্ঞানে একে ক্রোমোজোমাল অ্যাবারেশন বা কোষ বিভাজনের ত্রুটি বলা হয়, যা সম্পূর্ণ প্রাকৃতিক। এখানে শয়তানের বা জিনের কোনো সম্পৃক্ততা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুসংস্কার থেকে হেফাজত করুন।